মাধ্যমিকের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের প্রস্তুতির জন্য তোমরা অনেকে রায়মার্টিনের মাধ্যমিক প্রশ্নবিচিত্রা 2025 সালে যে বইটা বার করেছে ক্লাস 10 এর জন্য তার ভলিউম 1টা ধরে প্র্যাকটিস করছো। তো এই বইটা থেকে সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য যে ইংরেজির পেজগুলো আছে আমরা সেগুলো একটু একে একে আলোচনা করে নেব। আমরা আজকে আলোচনা করব মডেল কোশ্চেন পেপার 12 মহারানী ইন্দিরা দেবী বালিকা বিদ্যালয়। এটা রয়েছে পেজ নাম্বার 84। একের একটা সিন দিয়েছে, এ মান্থ লেটার এ লেটার কেম ফর ফাদার, এক মাস পরে একটা চিঠি এলো বাবার কাছে। এটা আমাদের নেওয়া হয়েছে লেসন নাম্বার 5 আওয়ার রানওয়ে কাইট, ওখান থেকে। আমি লাইনগুলো পড়ে আর মানে বলছি না, সরাসরি প্রশ্ন উত্তর বলছি। প্রথমে দুটো এমসিকিউ দেওয়া আছে। দ্য ন্যারেটরস ফাদার রিসিভড এ লেটার ফ্রম হিজ, বক্তার বাবা একটা চিঠি পেয়েছিলেন কার কাছ থেকে? তার বোনের কাছ থেকে, সিস্টার, অপশন নাম্বার 3। আর বি দাগে আন্ট এস্তার লিভড হান্ড্রেডস অফ মাইলস ইনল্যান্ড, আন্ট এস্তার মানে এস্তার পিসিমা বাস করতেন শত শত মাইল ভেতরে ইনল্যান্ডে, অপশন নাম্বার 2। আর দুটো শূন্যস্থান পূরণ আছে। আন্ট এস্তার টার্নড পেল মানে এস্তার পিসিমা বিবর্ণ হয়ে উঠলেন কখন? না হোয়েন সি স দ্য কাইট প্যাচড উইথ হার লেটার, যখন তিনি দেখলেন ঘুড়িখানা তালি মারা আছে তারই লেখা চিঠির দ্বারা। আর দুই দাগে ইয়ার্স আফটারওয়ার্ড ফাদার ওয়েন্ট ব্যাক হোম অ্যান্ড, কয়েক বছর পর বাবা বাড়ি ফিরে গেলেন এবং অ্যান্ড ফাউন্ড হিজ ব্রাদার হ্যাড ডায়েড অ্যান্ড হি কুড নট ফাইন্ড হিজ সিস্টার, এবং তিনি বাড়ি গিয়ে দেখলেন তার ভাই মারা গেছে এবং তিনি তার বোনকে খুঁজে পাননি। তাহলে আমরা ফাউন্ড থেকে সিস্টার অব্দি তুলবো, ফাউন্ড থেকে সিস্টার অব্দি, এটা সেকেন্ড শূন্যস্থানে লিখে দেবো। একটা ট্রু ফলস আছে, সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। হোয়েন ফাদার ওয়েন্ট ব্যাক হোম হি ফাউন্ড হিজ সিস্টার ডেড, যখন বাবা বাড়ি ফিরে গেলেন তিনি দেখলেন তার বোন মারা গেছে, কথাটা ভুল, তার ভাই মারা গেছিল। তো আমরা ফলস এফ লিখলাম, সাপোর্টিং হবে হি ফাউন্ড হিজ ব্রাদার হ্যাড ডাইড, তিনি দেখলেন তার ভাই মারা গেছে। আর দুইয়ের একটা পোয়েম দিয়েছে, দে সেড উই আর দ্য ওক ট্রিজ অ্যান্ড ইউর ওন ট্রু ফ্যামিলি, তারা বললো আমরা হচ্ছি ওক গাছ আপনার সত্যিকারের পরিবার। এটা আমাদের লেসন নাম্বার 4 মাই ওন ট্রু ফ্যামিলি, ওখান থেকে নেওয়া। লাইনগুলো পড়ে আর মানে বলছি না, সরাসরি প্রশ্ন উত্তর বলছি। দুটো এমসিকিউ দেওয়া আছে। দ্য পোয়েট অফ দ্য অ্যাবাভ পোয়েম ইজ, এই কবিতার কবির নাম কি? উত্তর হচ্ছে টেড হিউজেস। আর বি দাগে হোয়েন এভার অ্যান ওক ট্রিজ আর ফেল্ড, দ্য পোয়েট, যখনই ওক গাছগুলো কাটা পড়ে যায় কবি তখন কি করেন? ডাজ নট গেট বদার, তিনি আদৌ চিন্তিত হন না। আর বি দাগে দুখানা কোশ্চেন দেওয়া আছে। হোয়াট উড হ্যাপেন টু দ্য পোয়েট ইফ হি ফেল টু মেক দ্য প্রমিস, কি ঘটবে যদি কবি প্রমিস করতে না পারেন? তাহলে উত্তর হবে ইফ দ্য পোয়েট ফেলস টু প্রমিস দ্য ওক ট্রিজ উইল কিল হিম, যদি কবি প্রমিস করতে ব্যর্থ হন তাহলে ওক গাছগুলো তাকে মেরে ফেলবে। দুইয়ের দাগে হোয়াট ওয়াজ দ্য ড্রিম দ্যাট অল্টার দ্য পোয়েট, সেই স্বপ্নটা কি যেটা কবিকে পাল্টে দিয়েছিল? উত্তর হচ্ছে দ্য পোয়েট ড্রিমড অফ দ্য থ্রেটনিং অফ দ্য ওক ট্রিজ ইন দ্য ওক উড, দিস ড্রিম অল্টার্ড হিম। কবি একটা স্বপ্ন দেখেছিলেন, সেই ওক গাছগুলো তাকে ধমক দিচ্ছে, এই বিষয়ে স্বপ্ন দেখছিলেন ওক বনে বসে, আর সেই স্বপ্নটা তাকে পাল্টে দিয়েছিল। একটা আনসিন দিয়েছে, ইংলিশ হ্যাজ ইমার্জড অ্যাজ দ্য অনলি গ্লোবাল ল্যাঙ্গুয়েজ নাওএডেজ, ইদানিং ইংরেজি হচ্ছে একমাত্র বিশ্ব ভাষা হিসেবে আত্মপ্রকাশ করেছে। ইনফ্যাক্ট আসলে ইংলিশ ইজ নাও দ্য কি ইনস্ট্রুমেন্ট অফ দ্য কমিউনিকেশন বিটুইন ইন্ডিভিজুয়ালস, বিজনেস কনসার্ন অ্যান্ড নেশনস, ইন্ডিভিজুয়ালদের মধ্যে ব্যবসায়িক কারণে অথবা জাতিদের মধ্যে বা দেশের মধ্যে কমিউনিকেশন করার জন্য এখন ইংরেজি হচ্ছে একমাত্র মূল ভাষা। ইট প্লেজ আ ক্রুশিয়াল রোল ইন দ্য মেকিং অ্যান্ড গ্রোথ অফ মেনি অর্গানাইজেশনস, বিভিন্ন সংস্থার তৈরি করতে এবং বৃদ্ধি করতে ইংরেজি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ন্যাচারালি দ্য ক্রেজ ফর লার্নিং ইংলিশ ইজ সুইপিং দ্য ওয়ার্ল্ড, স্বাভাবিকভাবে ইংরেজি শেখার উন্মাদনা গোটা দুনিয়া জুড়ে ছড়িয়ে পড়ছে। ইট ইজ নাও ফেল দ্যাট লার্নিং ইংলিশ ইজ এসেন্সিয়াল ফর প্রফেশনালস টু সার্ভাইভ ইন দ্য ইন্টারন্যাশনাল কম্পিটিশনস, এখন এটা অনুভব করা হচ্ছে যে ইংরেজি শেখাটা খুব দরকার পেশাদারী লোকেদের পক্ষে যারা আন্তর্জাতিক বাজারে টিকে থাকতে চাইছে। ইট ইজ অলসো বিং ফেল দ্যাট টু স্পিক অর রাইট ইংলিশ, এটার সঙ্গে আরও অনুভব করা হচ্ছে যে ইংরেজি বলতে গেলে বা লিখতে গেলে ইট ইজ নট এসেন্সিয়াল টু স্টাডি দ্য ওয়ার্কস অফ শেক্সপিয়ার, মিল্টন অ্যান্ড ওয়ার্ডসওয়ার্থ, ইংরেজি শিখতে গেলে বা লিখতে গেলে ওই উইলিয়াম শেক্সপিয়ার, মিল্টন বা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইনাদের লেখাগুলি যে পড়তে হবে এমন কোনো প্রয়োজন নেই। অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট ইন দ্য বিজনেস অর কমিউনিকেটিভ ইংলিশ ইজ ইটস ফোকাস অন দ্য স্পোকেন ল্যাঙ্গুয়েজ, আমাদের বিজনেস ইংলিশ অথবা যোগাযোগ সংক্রান্ত যে ইংরেজি সেটাতে একটা গুরুত্বপূর্ণ বিষয় কি হচ্ছে না, স্পোকেন ল্যাঙ্গুয়েজের উপর গুরুত্ব দেওয়া, মানে কথা বলতে পারলেই হলো। বিজনেস ইংলিশ অলসো এইমস এট দ্য আর্ট অফ রাইটিং বিজনেস লেটার্স, অ্যাপ্লিকেশনস, ইমেলস এটসেট্রা, আর বিজনেস ইংরেজির আরও একটা লক্ষ্য হচ্ছে কি করে বিজনেস লেটার লিখতে হয়, কি করে অ্যাপ্লিকেশন লিখতে হয়, কি করে ইমেল লিখতে হয়। কিপিং ইন ভিউ দ্য প্রেজেন্ট নিড অফ দ্য টাইম, বর্তমান সময়ে ইংরেজি ডিমান্ডকে মাথায় রেখে এ ফিউ ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ হ্যাভ ইন্ট্রোডিউসড কমিউনিকেটিভ ইংলিশ এট দ্য আন্ডার গ্র্যাজুয়েট লেভেল, ভারতবর্ষের কয়েকটা বিশ্ববিদ্যালয় কিন্তু আন্ডার গ্র্যাজুয়েট স্তরে তারা কিন্তু এই স্পোকেন ইংলিশ মানে কমিউনিকেটিভ ইংলিশকে চালু করে দিয়েছে। বাট ল্যাঙ্গুয়েজ এক্সপার্টস বিলিভ দ্যাট লার্নিং ল্যাঙ্গুয়েজ উইদাউট লিটারেচার ইজ ডিফেক্টিভ, কিন্তু ভাষা বিশারদ যারা ওনারা মনে করেন যে সাহিত্য না পড়ে ইংরেজি পড়লে সেই শিক্ষাটা হচ্ছে ত্রুটিযুক্ত শিক্ষা। দ্যাট ইজ হোয়াই মোস্ট ইউনিভার্সিটিজ ইন ওয়েস্ট বেঙ্গল আর কন্টিনিউইং
উইথ দেয়ার এজ ওল্ড ইংলিশ সিলেবি উইথ ফোকাস অন লিটারেচার। যার জন্য পশ্চিমবঙ্গের অধিকাংশ সিলেবাস কিন্তু এখনো চালাচ্ছে তাদের সেই পুরোনো পদ্ধতিতে ইংরেজি শেখানো, যেখানে লিটারেচারকে গুরুত্ব দেওয়া হয়। 4খানা এমসিকিউ আছে। অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট ইন কমিউনিকেটিভ ইংলিশ ইজ ইটস ফোকাস অন স্পোকেন ল্যাঙ্গুয়েজ। কমিউনিকেটিভ ইংলিশ মানে স্পোকেন ইংলিশে একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে স্পোকেন ল্যাঙ্গুয়েজকে গুরুত্ব দেওয়া। আর 2 দাগে ল্যাঙ্গুয়েজ এক্সপার্টস বিলিভ লার্নিং ল্যাঙ্গুয়েজ উইদাউট লিটারেচার উইল বি প্রুভেন টু বি ডিফেক্টিভ। ভাষা বিশারদরা মনে করেছেন যে লিটারেচার না পড়ে ইংরেজি শিখলে তাহলে সেটা ত্রুটিবহুল শিক্ষা হবে। আর 3 দাগে এ ফিউ ইউনিভার্সিটিজ হ্যাভ ইন্ট্রোডিউসড কমিউনিকেটিভ ইংলিশ অ্যাট দ্য আন্ডার গ্রাজুয়েট লেভেল ইন ইন্ডিয়া। কয়েকটা বিশ্ববিদ্যালয় আন্ডার গ্রাজুয়েট স্তরে কিন্তু এই স্পোকেন ইংলিশ চালু করেছে ভারতবর্ষে। 4 দাগে মোস্ট ইউনিভার্সিটিজ ইন ওয়েস্ট বেঙ্গল আর কন্টিনিউইং উইথ দেয়ার এজ ওল্ড ইংলিশ সিলেবি। পশ্চিমবঙ্গের অধিকাংশ বিশ্ববিদ্যালয় কিন্তু এখনো পুরনো যে ইংরেজি সিলেবাস সেটাকে অনুকরণ করে ইংরেজি পড়াচ্ছে। আমরা ট্রু ফলসে যাব। 1 দাগে ইংলিশ হ্যাজ গেইনড মোর ইম্পর্টেন্স দ্যান অল আদার ল্যাঙ্গুয়েজেস অফ দ্য ওয়ার্ল্ড। দুনিয়ার অন্যান্য ভাষা থেকে ইংরেজি বেশি গুরুত্ব অর্জন করেছে। অবশ্যই ঠিক, টি লিখলাম। এভরিবডি শুড স্টাডি দ্য ওয়ার্কস অফ শেক্সপিয়ার, মিল্টন অ্যান্ড ওয়ার্ডসওয়ার্থ টু লার্ন ইংলিশ। ইংরেজি শেখার জন্য প্রত্যেককে উইলিয়াম শেক্সপিয়ার, মিল্টন এবং ওয়ার্ডসওয়ার্থ লেখা পড়তে হবে। অবশ্যই কথাটা ভুল, এফ লিখলাম। বিজনেস ইংলিশ এইমস অ্যাট অনলি ইমেল রাইটিং। বিজনেস ইংরেজি লক্ষ্য হচ্ছে শুধুমাত্র ইমেল কিভাবে লিখতে হয় শিখে নেওয়া। কথাটা ভুল, এফ লিখলাম। দ্য ক্রেজ অফ লার্নিং ইংলিশ ইজ নট ন্যাচারাল। আর ইংরেজি শেখার উন্মাদনাটা স্বাভাবিক নয়। কথাটা ভুল, এফ লিখলাম। একটা প্রশ্ন দিয়েছে, হোয়াই হ্যাভ পিপল বিকাম মোর ইন্টারেস্টেড ইন লার্নিং ইংলিশ নাও। এখন ইংরেজি শিখতে অধিকাংশ লোকেরা কিন্তু আগ্রহী, কেন? এর উত্তর এখানে দেওয়া আছে। ইনফ্যাক্ট ইংলিশ ইজ নাও দ্য কি ইনস্ট্রুমেন্ট of communication between individuals, business concerns and nations. It plays a crucial role in making and growth of many organizations. Naturally, the craze for learning English is sweeping all over the world. তাহলে ইনফ্যাক্ট ইংলিশ থেকে শুরু করে সুইপিং দ্য ওয়ার্ল্ড পর্যন্ত, ইনফ্যাক্ট থেকে শুরু করে দ্য ওয়ার্ল্ড পর্যন্ত এটা লিখে দেবে, দিলে এটা সি দাগের উত্তর হয়ে যাবে। আমরা গ্রামারে যাব। প্রথমে কিছু ডু অ্যাজ ডাইরেক্টেড দেওয়া আছে। 1 দাগে দীপা আস্কড রূপা। দীপা রূপাকে জিজ্ঞেস করছে উইল ইউ গো টু স্কুল টুডে। এটা ন্যারেশন চেঞ্জ করবো। আমরা লিখবো দীপা আস্কড রূপা ইফ সি, এই সিটাকে ব্র্যাকেটে রূপা উল্লেখ করবো। তারপর লিখবো উড গো টু স্কুল দ্যাট ডে। আর হি ইজ এ গ্রেট ফুল, সে একজন বিশাল বড় বোকা। নেগেটিভ করলে হবে সে ছোটখাটো বোকা নয়। ছোটখাটো বোকা না মানে বিশাল বড় বোকা। তাহলে ছিল সে একজন বিশাল বড় বোকা, আমরা উত্তরে লিখবো সে ছোটখাটো বোকা নয়, হি ইজ নট এ লিটল ফুল। আর 3 দাগে আছে দিস অর্নামেন্ট ইজ মেড অফ গোল্ড। এই গয়নাটা সোনা দিয়ে তৈরি। এটা ডব্লিউএইচ কোশ্চেন করতে বলেছে, ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে। তো ডব্লিউএইচ ওয়ার্ড মানে আমরা হোয়াট ব্যবহার করবো। তাহলে এই গয়নাটা সোনা দিয়ে তৈরি, তাহলে এই গয়নাটা কি দিয়ে তৈরি? তাহলে হোয়াট ইজ দিস অর্নামেন্ট মেড অফ? কোশ্চেন মার্ক। হি কোয়ারেলড উইথ হিজ ব্রাদার অ্যান্ড লেফট হোম। সে তার ভাইয়ের সঙ্গে ঝগড়া করলো এবং ঘর ছেড়ে বেরিয়ে গেল। এটা সিম্পল করতে হবে। তাহলে ভাইয়ের সঙ্গে ঝগড়া করে ঘর থেকে বেরিয়ে গেল, তাহলে কোয়ারেলিং উইথ হিজ ব্রাদার, হি লেফট হোম। আর বি দাগে দুটো ফ্রেজাল ভার্ব আছে। রিড উত্তর হবে গো থ্রু, আর এস্টাবলিশড উত্তর হবে সেট আপ। আর দুটো ভোকাবুলারি খুঁজতে বলেছে। একটা বলছে ডিসিসিভ, আনসিন থেকে শব্দ পাবে। ডিসিসিভ মানে মূল, যেটা একদম কার্যকরী খুব। তাহলে আমরা কি লিখবো? কে ইউআই কি লিখবো। আর ইমপারফেক্ট মানে ত্রুটিযুক্ত, খাঁটি নয়, তাহলে আমরা তাকে লিখবো ডিফেক্টিভ, DEFECTIVE, ডিফেক্টিভ। এইভাবে মডেল কোশ্চেন পেপার 12তে যে ইংরেজি পেজটা ছিল তার সিন আনসিন গ্রামার আমরা আলোচনা করলাম। রাইটিং এর ভিডিওগুলো একে একে আপলোড হতে থাকবে। আর এর আগের সমস্ত মডেলের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, ভিজিট করো, প্লেলিস্টকে ক্লিক করো, ক্লাস 10 এর ভিডিও বার করো, সেগুলো পাবে। আর পরবর্তী যে কটা মডেল আছে সেই ভিডিওগুলো তাড়াতাড়ি আপলোড হয়ে যাবে। আর যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না।